গতকালকে পীরগঞ্জ থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে আসার সময় হঠাৎ করে রাত্রেবেলা শুনতে পাইলাম যে তেলের সংকট। পীরগঞ্জ থেকে লাহিড়ী পর্যন্ত মোটামুটি 5টা পাম্পে আমি তেল পাই নাই, এবং যদিও একটা পাম্পে তেল পাইছিলাম ওটাতে দীর্ঘ সারি, প্রায় 150 পরিমাণ মোটরসাইকেল ছিল। তাই আজকে পঞ্চগড়ে এখানে 600 টাকা তেল নিলাম। আসলে এটা কেমনে কি বলবো, গুজব কি না না এটা স্বাভাবিক, এটা এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। কারণ মানুষ তো এখন মোটরসাইকেলটা আমাদের এমন একটা প্রয়োজনীয় যানবাহন হয়ে গেছে, এটা ছাড়া তো আমরা চলতে পারতেছি না। ঠিক আছে, তাই হয়তো অনেকে স্টক করতেছে, হয়তো স্বাভাবিক হতে গেলে এটা 4-5 দিন সময় লাগবে। কারণ প্রতিটা পাম্পে এখন ফাঁকা হয়ে আছে। এরা সবাই যখন চাহিদা দিতে গেলে ওরা তো ডিপো তেল দিতে পারবে না, তখন এটা আরও মোটামুটি 5-7 দিন দিনে তখন সময় লাগবে স্বাভাবিক হতে। গত রাত্রে আমরা একটা নিউজ পাই যে তেল ছিল না বা তেল ঘাটতি, এরকম একটা প্রভাবের ভাব শুনতে পাই। তে গাড়িতেও সাধারণত তেল সেরকম একটা ছিল না। তে আজকে আমি সকালে তেল নিলাম, এবং আমরা তো মানে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে আমাদের তেলের উপর নির্ভরশীল, তাছাড়া তো আর কোনো উপায় নেই। এই কারণে আমরা তেল নিলাম। সেটা গুজবও হতে পারে, সত্যিও হতে পারে, সেটা আমি সঠিকভাবে কিছু বলতে পারতেছি না। কিন্তু তেল লাগবে আমাদেরকে, এটাই চলতে গেলে তেল লাগবে। আমাদের তো পরিবহনের উপর নির্ভরশীল যাতায়াতটা, তেল ছাড়া আমরা চলতে পারতেছি না। তবে তেলের রেটটাও বেশি অতিরিক্ত। এই রেটের মধ্যে তেল নেওয়া, 1 লিটার তেল এত টাকা নেওয়া সম্ভব না।